হরে কৃষ্ণ। ধর্ম বলতে কি বোঝায়? এটা একটা প্রশ্ন অনেকের মধ্যে জাগে, অনেকের মনের মধ্যে জাগে যে আমরা বলি ধর্ম করতে হবে, ধার্মিক হতে হবে। তো ধর্ম কথার আসল মানে কি? আমরা অনেক সময় স্কুলে এরকম পড়ানো হয়, ধর্ম মানে ধারণ করে যে বলা হয় ধর্ম, সেরকমও বলা হয়। যাই হোক, কিন্তু প্রকৃত ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম বলতে বোঝায় কোনো একটি বস্তু বা কোনো একটি ব্যক্তির যে মৌলিক বৃত্তি, তার যে স্বভাব বৈশিষ্ট্য, তাকে বলা হচ্ছে ধর্ম। যেমন জলের ধর্ম, আমরা এখন জলে আছি, জলের ধর্ম তরলতা। অবশ্যই জলের সেই ধর্মটা একটু চেঞ্জও হয় যখন বরফ হয়ে যায়, কাঠিন্য, বরফের ধর্ম তখন কাঠিন্য চলে আসে। তো সাধারণত ধর্ম বলতে অনেক কিছু বোঝানো যায় বিস্তৃত অর্থে। জলের ধর্ম তরলতা, লঙ্কার ধর্ম হচ্ছে ঝাল, চিনি বা গুড়ের ধর্ম হচ্ছে মিষ্টতা। কোনো একটি বস্তুর ইউনিকনেস, কোনো একটি বস্তুর বিশেষ যে অদ্বিতীয় বৈশিষ্ট্য যার জন্য ওই বস্তুকে চেনা হয়, সেটা হচ্ছে ধর্ম, সেরকম বলা হয়। কিন্তু আমরা যখন জীবের ধর্মের কথা বলবো একইভাবে, তো জীবের কোন ধর্ম আছে? প্রথমত জীব বলতে কাকে বোঝায়? আমি কে, সেটা আমাকে আগে জানতে হবে। আমি হচ্ছে আত্মা, এই দেহ নই। আমার প্রকৃত পরিচয় আমি হচ্ছে আত্মা, এই দেহ নই। দেহের একটা ধর্ম আছে, আত্মার একটা ধর্ম আছে। তো দেহের ধর্ম কি? ভোগ, ত্যাগ। আমরা প্রতিদিন আহার করতে হয় 3 বেলা, আবার পরে ত্যাগও করতে হয় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে। আত্মার ধর্ম আছে। তো দেহের ধর্ম ভোগ, ত্যাগ। মনের ধর্ম আছে সংকল্প বিকল্প করা। কখনো সংকল্প করে মন এটা চাই ওটা চাই, আবার এটা না পেলে আরেকটা কিছু চাই। সংকল্প আর বিকল্প মনের ধর্ম আছে। একইভাবে আত্মার ধর্ম কি? তো আত্মা হচ্ছে নিত্য চিরন্তন শাশ্বত, যার ধ্বংস নেই, ক্ষয় নেই। এবং আত্মা হচ্ছে সেই পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ, ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তো সেজন্য পরমাত্মা, পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আত্মার ধর্ম হচ্ছে সেই ভগবানের সেবা করা। তাই সেই নিত্য চিরন্তন শাশ্বত অবিনশ্বর পরমাত্মা, পরমেশ্বর ভগবানের অংশ হিসেবে আত্মার ধর্ম হচ্ছে সেই ভগবানের সেবা করা। এটা হচ্ছে আত্মার ধর্ম, অর্থাৎ আমাদের ধর্ম। তো এটাকে যদি আমরা আরেকটা দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, শাস্ত্রে বলা হয়েছে ধর্ম কি, অর্থাৎ মানুষের ধর্ম চিন্তা করছি আমরা এখন, মানুষের ধর্ম কি বা আমাদের ধর্ম কি। বিস্তৃত অর্থে অনেক কিছু বলা যায়, আমরা দেখলাম ধারণ করা, ইউনিক অদ্বিতীয় বৈশিষ্ট্য, অনেক কিছু। আমাদের ধর্ম কি, আমাদের বৈশিষ্ট্য কি? তো মানুষের অদ্বিতীয় বৈশিষ্ট্য কি, যার মাধ্যমে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য নিরূপিত হয়। এই জন্য বোঝা যায় এরা হচ্ছে মানুষ, এরা হচ্ছে পশু। তো সেটা মহাভারতে বর্ণনা করা হয়েছে। তো এই কথাটি মহাভারতে বর্ণনা করা হয়েছে। আহার নিদ্রা ভয়মৈথুনম চ সামান্যমেতদ পশুভির নরানাম ধর্মো হি তেষাম অধিকো বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানঃ। মানুষ কি করে? আহার করে, আমরা খাবার খাই, ঘুমোই, আহার নিদ্রা ভয়, নিজেদেরকে সুরক্ষা প্রদান করি, এবং মৈথুন, সন্তান সন্ততি উৎপন্ন করে মানুষ, বংশবৃদ্ধি করে। এই 4টি কাজ করছে মানুষ। আর পশু করছে কি? পশুও আহার করছে, পশুও নিদ্রা করছে, পশুও ভয়, নিজেকে আত্মরক্ষা করছে, অন্যের উপর আক্রমণ করছে কি নিজেকে আত্মরক্ষা করার জন্য, এবং সন্তান সন্ততি উৎপন্ন করছে। তো এই 4টি কাজ মানুষও করছে, পশুও করছে, পার্থক্য নেই। আমরা হয়তোবা সুন্দর এসি রুমের মধ্যে ভালো করে আরামের নরম বিছানায় ঘুমোচ্ছি, নিদ্রা করছি, কিন্তু পশু হয়তো রাস্তায়, একটা কুকুর রাস্তায় ঘুমাচ্ছে, কিন্তু সেও ঘুমোচ্ছে, আমরাও ঘুমোচ্ছি, সেও ঘুমোচ্ছে। আমরা আহার করছি, ভালো ভালো হয়তো পিজা, পাস্তা, ভালো ভালো খাবার খাচ্ছি আমাদের মতো মনে হচ্ছে, কিন্তু এটা কুকুরও খাবার খাচ্ছে, তার কাছে ওইটাই প্রিয় খাবার, ওইটাই পিজা পাস্তার মতো। এটা শুকরকে যদি আপনি পিজা পাস্তা দেন, সে খাবে না এটা, তার জন্য আলাদা খাবার, আলাদা ফিস্ট আছে, তার জন্য ওইটাই পিজা পাস্তার সমান। প্রত্যেক একটা স্ট্যান্ডার্ড আছে খাবারের জন্য, যার যার একটা পছন্দের তালিকা আছে, কিন্তু কাজটা একই। আহার নিদ্রা ভয় মৈথুন, আহার নিদ্রা ভয় মৈথুন, 4 জনের জন্য একই কাজ। তাহলে পার্থক্য কোথায়? বলতে পারেন যেটা মানুষের তো বুদ্ধি বেশি আছে, কিন্তু ওই বুদ্ধি দিয়ে যদি, হ্যাঁ মানুষের বুদ্ধি ভালো আছে, বেশি আছে, কিন্তু যদি ওই বুদ্ধি দিয়ে মানুষ শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন এই 4টি কাজই করে, তাহলে পার্থক্য কোথায়? একটা বেড়াল রান্নাঘরে যখন আসবে আপনার, সে আগে দেখবে এদিক সেদিক যে এখানে ঘরের মধ্যে কেউ আছে কিনা। যদি কেউ না থাকে, চুপি চুপি নিঃশব্দে পা ফেলে এসে দুধ আছে দুধটা খেয়ে চলে যাবে। যদি কেউ থাকে, চট করে পালিয়ে যাবে। তো বেড়ালেরও বুদ্ধি আছে,
শুধু আপনারই বুদ্ধি আমারই বুদ্ধি এরকম না, বেড়ালেরও বুদ্ধি আছে, পশুরও বুদ্ধি আছে। তো সেদিক থেকে দেখতে গেলে একটা পশু কিন্তু আরো বেশি করে আহার করতে, একটা হাতি কতটুকু খায়, আমরা কতটুকু খাই, হাতির খাবার চিন্তা করুন। বা আমরা কটা সন্তান সন্ততি উৎপন্ন করতে পারি, একটা কবুতর বা একটা মশা কত শত শত সন্তান উৎপন্ন করছে। তাই আহার নিদ্রা, আমরা কতটুকু ঘুমাই, ওই শ্বেত ভাল্লুক আছে অ্যান্টার্কটিকাতে, কত বছরের পর বছর ঘুমিয়ে থাকে। তো আহার নিদ্রা ভয় মৈথুনে আমরা কিভাবে ভয় নিজেদেরকে আত্মরক্ষা করতে পারি? একটা বাঘের সেই নখ আছে, ধারালো ইয়ে আছে সিংহের, কেউ তার কাছে যেতে পারবে না। তো এভাবে আহার নিদ্রা ভয় মৈথুন যদি শুধুমাত্র এই 4টি ব্যাপার আমাদের জীবনের লক্ষ্য হয়, তাহলে আমাদের থেকে পশুরা অনেক গুণ বেশি ভালো করে করছে, এটা আনন্দ করছে এতে। তাই মানুষকে বুদ্ধি দেয়া হয়েছে, ভগবান বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধিকে ব্যবহার করে শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন 4টি ব্যাপার না করার জন্য। এগুলো তো করবোই আমরা, কিন্তু তার থেকে এক্সট্রা প্লাস, বললাম না দিস প্লাস, এর থেকে আর অধিক কিছু বিষয় করতে হবে। সেটা কি? ধর্ম হি তেষাম অধিকো বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য হচ্ছে যে মানুষেরা ধর্ম করতে পারে, পশুরা করতে পারবে না। ধর্ম হি তেষাম অধিকো বিশেষ আর ধর্মেন হীনা পশুভি সমানা। আর ধর্মবিহীন মানুষ হচ্ছে পশুর ন্যায়, পশুর সমান। এই হচ্ছে মূল কথা। আপনাকে কি দেয়া হলো? আইফোন 11 প্রো, একদম লেটেস্ট, বা মনে করুন 12 চলে এলো, বা সব থেকে দামি যে ফোন দেয়া হলো। এই ফোনের কাজটা কি? এই ফোনটা দিয়ে আমি অনেক কিছু করা যেতে পারে, ভালো একদম এ ক্লাস ওয়ান্ডারফুল মাস্টার ব্লাস্টার বিউটিফুল আপনি ভিডিও করতে পারেন, শুটিং করতে পারেন, ফিল্ম করতে পারেন, ছবি নিতে পারেন, অনেক কিছু করতে পারেন আপনি সেই আইফোন দিয়ে, অনেক কাজ আছে আইফোন দিয়ে। কিন্তু আপনি করছেন কি? যেমন একবার এরকম হচ্ছে, একটা গঙ্গা স্নান করতে এসেছি, তা আমাদের একজন ভক্ত, ওনার কাছে আইফোন আছে, ওই সময় আইফোন 10 বা এরকম ইয়ে ছিল, বা যাই হোক ওই সময় লেটেস্ট মডেল ছিল। তো স্নান করে তিলক করবো আমরা, তো ওনাকে বললাম আপনার ফোনটা দিন, তো আপনার ফোনটাকে একটা ভালো কাজে লাগাই। তো উনি ফোনটা বের করে দিলেন, তো ওনার ফোনের সেলফি ক্যামেরা বের করে আমি তিলক করছি। চিন্তা করে দেখুন, 1 লক্ষ টাকার একটা ফোন, আইফোন, ওইটাকে যদি শুধুমাত্র তিলকের জন্য ব্যবহার করে থাকি আমি, না আমার কাছে আইফোন আছে, কিন্তু আমি আইফোনটা কি করি, ঘরে রেখে দেই। আইফোনের মধ্যে আমি যেটা ফোন হিসেবে ব্যবহার করছি না, বা ক্যামেরা অন্য কোনো কাজে ব্যবহার করছি না, শুধু কি কাজে ব্যবহার করছি, প্রতিদিন স্নান করে তিলক করার জন্য আমি ওই সেলফি ক্যামেরা দিয়ে তিলক করি। তাহলে কী লাভ? মানে আমার তিলকের আয়নাটা 1 লক্ষ টাকা দামের আয়না, 1 লক্ষ টাকা দামের আইফোন দিয়ে তিলক করছি আমি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদেরকে দেয়া হয়েছে মনুষ্য দেহ আরো ভালো কিছু, বেশি কিছু করার জন্য, কিন্তু আমরা ওই আহার নিদ্রা ভয় মতো একটু ওখানে বসে আছি, পড়ে আছি, আটকে আছি। তো সেই জন্য মানুষ আর পশুর মধ্যে পার্থক্য নিরূপিত করে যায়, সেটা হচ্ছে ধর্ম। এক কথায় সর্বশেষ বলতে গেলে, এমনিতে বলতে ধর্ম বিশাল অর্থে ধারণ করে যা ধর্ম অনেক কিছু আছে, কিন্তু যদি বলি আমাদের জন্য ধর্মটা কি, বিভিন্ন ধর্মের নাম আছে এই জগতে। পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। যা কিছু চলছে এই জগতে ধর্মের নামে, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে ছলনা, ছল ধর্ম। এই ছল ধর্ম, কৈতব ধর্ম পরিত্যাগ করতে হবে এবং ভগবানকে ভালোবাসতে হবে। আসলে প্রভুপাদ যখন বিদেশে গেছেন, পাশ্চাত্যে, আমেরিকা, লন্ডন, ইউকেতে গেছেন, তো প্রভুপাদকে জিজ্ঞেস করছে সেই খ্রিস্টিয়ান প্রিস্ট পাদ্রীরা যে আপনি কেন এখানে খ্রিস্টিয়ানদেরকে ধর্মান্তরিত করার জন্য এসছেন? প্রভুপাদ বলছেন আমি এখানে কাউকে ধর্মান্তরিত করতে আসিনি, আমি এখানে খ্রিস্টিয়ানকে আরো ভালো খ্রিস্টিয়ান বানাতে এসেছি, হিন্দুকে আরো ভালো হিন্দু বানাতে এসেছি, মুসলমানকে আরো ভালো মুসলমান বানাতে এসেছি। কেননা প্রত্যেকটি ধর্মের মূল নীতি হচ্ছে পরমেশ্বর বা পরমাত্মা বা সেই পরম সৃষ্টিকর্তা, তাকে ভালোবাসা, তার প্রতি সেবা করা, তার প্রতি ভক্তি ভাব, ঐকান্তিক অনুরক্তি, রতিমতি, প্রীতি সেটা জাগরিত করা। তাই আমরা কাউকে বলি না তুমি হিন্দু হয়ে যাও বা এই ধর্ম চেঞ্জ করো, কাউকে বলি না। আমরা বলি আপনি যে যে ধর্মে আছেন সেই ধর্মে থাকুন, আপনার ধর্মে যে নিয়ম যা আছে ভালো করে পালন করুন, এবং প্রকৃত হবে কাউকে হিংসা করবেন না। হিংসা করার কথা বলি না আমরা, একে হিংসা করতে হবে, ওকে হিংসা করবে, আমাদের ধর্মটা শ্রেষ্ঠ, আমাদের ধর্ম না করলে এরা সবাই একদম নরকে যাবে, আমরা এরকম বলি না। ভগবান বা পরমেশ্বর, পরম সৃষ্টিকর্তা বিভিন্ন ধর্ম দিয়েছেন, বা বিভিন্ন স্থানকাল পাত্রভেদে আমরা আলোচনা করেছিলাম আগেও, তার বিভিন্ন ভক্তকে পাঠিয়েছেন, তার নিজজনকে পাঠিয়ে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, একটু পার্থক্য হবে, দেশগতভাবে, কালগতভাবে পার্থক্য অনুযায়ী নিয়ম দিয়েছেন পালন করতে। তো যাকে যে নিয়ম দিয়েছেন পালন করুন, ভালো করে করুন,
কিন্তু ওই ধর্মটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে উছিলা বা একটা অজুহাত হিসেবে ব্যবহার করে ঝগড়া করবেন না, বা আপনার হিংসাকে চরিতার্থ করবেন না, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম মানে শান্তি বয়ে আনবে নাকি? প্রত্যেক ধর্মই বলে আমাদের ধর্ম হচ্ছে শান্তি, তাই ধর্ম মানে শান্তি বয়ে আনা উচিত। হ্যাঁ, তো সেটাই বোঝা যাবে কোন ধর্ম কতটুকু আমরা পালন করছি, যে কতটুকু আমরা শান্তিপূর্ণ হতে পারছি এবং কতটুকু আমরা পরম সৃষ্টিকর্তার প্রতি আমাদের প্রীতি, আমাদের ভক্তি, আমাদের আকর্ষণ, প্রেম জাগরিত করতে পারছি। এই হচ্ছে ধর্মের সংজ্ঞা, ধর্মের অর্থ। ধন্যবাদ। হরে কৃষ্ণ।